একুশের বিধানসভা নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল রাজ্য জুড়ে, এবারও সেই রকমই বিক্ষিপ্ত কিছু ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই সকল ঘটনার মধ্যে অন্যতম বড় ঘটনা হলো নানুরের সন্তোষপুর গ্রামের আবির শেখ নামে এক তৃণমূল কর্মীকে প্রাণে শেষ করে দেওয়া, যে ঘটনায় ব্যাপক শোরগোল পড়ার পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে এবং 16 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপি এমন ঘটনা ঘটিয়েছে বলে বিভিন্ন জায়গায় দাবি তোলা হচ্ছিল। তবে বিজেপি নেতৃত্ব বারবার দাবি করে আসছিলেন, বিজেপি সরকারে আসার পর তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, পার্টি অফিস দখল, তৃণমূল কর্মীদের ওপর হামলা ইত্যাদি যারা চালাচ্ছেন তারা 4 মে দুপুর 12টার পর বিজেপির ঝান্ডা ধরা মুখোশধারী বিজেপির এই দাবিকেই এবার সম্মতি দিতে দেখা গেল তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও হাসন বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কাজল শেখকে। তিনি বুধবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান, আর সেখানেই তাকে বিজেপির দাবিকে সম্মতি দিতে দেখা গেল। শুধু তাই নয়, পাশাপাশি এই ঘটনায় সিপিআইএম এর হারমাদরা যুক্ত বলে তিনি দাবি করেছেন। তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কি জানিয়েছেন পুরো ভিডিও দেখাবো, কোনো রকম কাটছাট ছাড়াই। তবে তার আগে এটাও বলে রাখা দরকার, এ ধরনের বিভিন্ন ঘটনার সঙ্গে তারাও যুক্ত যারা 4 মে দুপুর 12টার আগে পর্যন্ত তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছিলেন, আর ঠিক 12টার পর হঠাৎ বিজেপি হয়ে যান। হঠাৎ বিজেপি হয়েই অনেকে নিজেদের পুরাতন রাগকে প্রশমিত করার জন্য এমন বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন। বিজেপিকেও বারবার এমন কথা বলতে শোনা যাচ্ছে। দেখুন, এই বিষয়ে কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষ ভোট দিয়েছে, তর্কে খালি ধরে নিলাম নিজের ভোট নিজে দিয়েছে, তাহলে কেন এত হিংসাত্মক ঘটনা চলছে সারা নানুর জুড়ে তথা সারা বীরভূম জেলা জুড়ে? আপনাদের মাধ্যমে এবং যেটুকু খোঁজ খবর পাচ্ছি, হিংসা হিংসা আর হিংসা। বাড়ি লুটপাট থেকে শুরু করে, পার্টি অফিস দখল থেকে শুরু করে, ঘর পার্টি অফিস জ্বালানো থেকে শুরু করে, কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। যদি মানুষ নিজের ভোট নিজে দিয়ে থাকে, তাহলে কেন এই হিংসা? এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই পরিবারটা যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হলো, কি অপরাধ ছিল এর? কি অপরাধে অপরাধী? এটা বলা দরকার। নাকি এই ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই ওর অপরাধ? তার জন্যই তাকে ছুরি করে, কাটারি দিয়ে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হবে? এটা কি গণতন্ত্র? এর জন্য কি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? স্বাধীনতা সংগ্রামীরা কি এটাই চেয়েছিলেন? এটাই আমার প্রশ্ন থাকলো সারা বঙ্গবাসীর কাছে। বিজেপিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছে, বিজেপি নেতারাও গ্রামে গিয়ে বলছে সন্ত্রাস হবে না, তারপরেও এমন ধরনের ঘটনা। দেখুন, এই যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে পুরো যে বিজেপি আছে এটা আমি বলবো না। এই ঘটনাটা, বিশেষ করে এই ঘটনাটা যারা ঘটিয়েছে, বিজেপির সঙ্গে সিপিএম হারমাদরা আছে। আমি বারবার বলেছি, বিভিন্ন সময়ে বলেছি, বিজেপি দলে যারা আছে তাদের একটা অংশ বামফ্রন্টের হারমাদ, যারা এই নানুরের বুকে লুটতরাজ চালিয়েছিল, খুনোখুনি চালিয়েছিল, হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল, একাধিক হত্যালীলা চালিয়েছিল। এই এফআইআর লিস্ট দেখতে পাবেন যে প্রত্যক্ষদর্শী ছিল 16 জনের 17 জন নামে এফআইআর হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকটা নাম আমি দেখলাম, যারা বর্তমানে লায়েকবাজার, মুলুক, বোলপুরে বসবাস করে। বিগত দিনে নানুর বিধানসভার যারা ত্রাস ছিল, তারাই এই হত্যালীলা চালিয়েছে। তারা বিজেপি কর্মী হতে পারে না, তারা বিজেপি কর্মী কোনো দিনের জন্য নয়। বিভিন্ন সময়ে তারা বামফ্রন্ট আমলে হারমতগিরি করেছে, তৃণমূলের সময় তৃণমূলের জামা পাল্টানোর চেষ্টা করেছে, পারেনি। তারপরে তারা বর্তমানে গেরুয়া বস্ত্র পরে নানুরের বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা বিজেপি ঝান্ডা, বিজেপি পতাকা উত্তোলন করছে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমার কাছে প্রত্যেকটি পার্টি অফিস, যে দলীয় কার্যালয়গুলো পতাকা উত্তোলন করা হয়েছে বিজেপির, এখনো আমি আজকে আমার পাশের গ্রাম খালা গ্রামে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখনো লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, কিন্তু সেখানে বিজেপির ঝান্ডা। আমি দেখে এলাম সংসদ গ্রামে
লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে বিজেপির ঝান্ডা। ওটা মুসলিম অধ্যুষিত গ্রাম, ওখানে বিজেপি এলো থেকে, যেখানে 100% তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। স্বভাবতই একথাই বলবো যে বর্তমানে যারা বিজেপির ঝান্ডা নিয়ে এই ধরনের কাজ করছে বা করেছে, আমি পুরো বিজেপিকে দোষারোপ করব না, কিন্তু অবশ্যই বিজেপির কিছু কর্মী এদের সঙ্গে ছিল, তারাও এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে। দাদা এর জন্য কি আইনি পথে যাবেন? দেখুন, আইনি পথে তো আমি অলরেডি চলে গেছি। আমরা পরিবারের পক্ষ থেকে, প্রত্যক্ষদর্শীর পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আমি বারবার বলি, বীরভূম জেলা পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা আছে, ভরসা আছে। পুলিশ প্রশাসন এই বিষয়টা তদন্ত করছে, যদিও তদন্ত সাপেক্ষ বিষয়। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না বা করা সমীচীন নয়। তবে একটা কথা বলবো, এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। যারা বর্তমানে বাংলার মসনদে বসেছে তাদের কাছে আমি আবেদন রাখবো, এই ধরনের নক্কারজনক ঘটনা যে ঘটছে, যেটা 2011 প্রাককালে বাংলায় ঘটেছিল, সেই ঘটনা থেকে বাংলার মানুষ আজ মুক্ত পেয়েছে। বাংলা মানুষ আজ সুস্থভাবে বসবাস করতে পারছে, স্বাধীনতা ফিরে পেয়েছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। সেগুলোকে হরণ করা যেন না হয়। বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা পাশাপাশি বসবাস করছি। এই মানুষের মধ্যে যেন দূরত্ব বজায় না করা হয়। বাংলাতে হিন্দু মুসলমানের মধ্যে যারা সম্প্রীতির বাতাবরণ আছে, সেই সম্প্রীতির বাতাবরণটা যেন নষ্ট না করা হয়। এটা বাংলা কৃষ্টি, এটা বাংলা কালচার, এটাই বাংলার ঐতিহ্য। আমাদের বাংলায় রবি ঠাকুর থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন বাণী, বিভিন্নভাবে তারা বাংলা মানুষকে বুঝিয়ে গিয়েছেন যে আমরা বাংলার সম্প্রীতি, বাংলার এই সাম্প্রদায়িককালে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কখনোই কাম্য নয়। আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেছি, আমরা যেন পাশাপাশি বসবাস করতে পারি। এটাই আপনাদের সকলের কাছে আমি এই বিষয় নিয়ে বলতে চাইছি যে এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার আছে। চন্দ্রনাথ সিনহা তিনি আজকে বলেছেন ভোট পরবর্তী করে যে হিংসা হয়েছে তার সিবিআই তদন্ত চাইছে, কারণ 2021-এ যেটা করেছিল সিবিআই তদন্ত করা হয়েছিল। সেক্ষেত্রে আজকেও তিনিও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন যে যেন সিবিআই তদন্ত হয় এটা। দেখুন, বর্তমানে এখনো সরকার ক্ষমতায় বসেনি, এখনো বিজেপির মুখ্যমন্ত্রী পদে আসীন কোনো কাউকে করা হয়নি, তার আগেই এই ধরনের ঘটনা ঘটছে। স্বভাবতই বিজেপি যিনি মুখ্যমন্ত্রী হবেন, যিনি বাংলাকে শাসন করবেন, তাছাড়া আমাদের সারা ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীজি, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বারবার বাংলা এসেছেন। তিনি বলেছেন বাংলার পরিবর্তন হোক এবং বাংলার মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। এই কি স্বাধীনতা? এই কি স্বাধীনভাবে বসবাস করতে পারছে বাংলা মানুষ? নিষ্ঠুর নির্মমভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, তার স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে মায়ের সামনে তার গলায় ছুরি চালানো হলো। এটাই কি স্বাধীনতা? এটাই কি তারা বলতে চেয়েছিলেন? যদি না বলতে চেয়ে থাকেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজার বা শাস্তি হোক, এটাই আপনাদের সকলের কাছে আমি আবেদন রাখছি।